এই জয়দেব মেলায় আগত লক্ষ লক্ষ ভক্তদের প্রতিটি আখড়াতে থাকবার এবং ফ্রিতে তাদের নরনারায়ণ সেবারও ব্যবস্থা কর্তৃপক্ষ করে থাকেন এবং সেই উপলক্ষে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অজয় নদীর তীরে বিখ্যাত কাব্য গীত গোবিন্দ রচয়িতা বৈষ্ণব কবি জয়দেব ঠাকুর দ্বাদশ শতকে এই স্থানে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। মকর সংক্রান্তি তিথিতে পুণ্য স্নান উপলক্ষে রাজ্যের ভেতরের এবং রাজ্যের বাইরে থেকেও লক্ষ লক্ষ মানুষ এই জয়দেব মেলায় তারা দর্শন করতে এসে থাকেন। আনুমানিক 550 বছর ধরে এই মেলা চলে আসছে। প্রতি বছর মহা ধুমধাম করে এই মেলার আয়োজন করা হয়। এখানে বাউলের আখড়া, ফকিরদের আখড়া, এখানে নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সাধু, গুরু, বৈষ্ণব, ভক্ত, পুণ্যার্থীদের সমাগমে স্থান মুখরিত হয়ে থাকে। মেলার এই কদিন ধরে প্রতিটি আখড়াতে চলতে থাকে বাউল সঙ্গীতের অনুষ্ঠান, ধর্মীয় নানান সঙ্গীতের আসর, তাছাড়া কীর্তনিয়াদের কীর্তনে এই মেলা প্রাঙ্গণ আনন্দে মুখরিত হয়ে থাকে। রাজ্যের বহু দূর দূরান্ত থেকে এই সকল সঙ্গীত বিশারদগণ বা কীর্তনিয়ারা তারা এই স্থানে কীর্তন পরিবেশন করাকে স্বীকৃতি বলে মনে করেন। এই স্থানে তাদের হাতে খড়ি হয় আর তারা এই লক্ষ লক্ষ মানুষের সামনে তারা ফ্রিতে সম্পূর্ণ নিজের খরচে সঙ্গীত পরিবেশন করে থাকেন। এই মেলাতে এসে এত বড় আসরে তারা সঙ্গীত বা কীর্তন যে পরিবেশন করেন তার মাধ্যমে তাদের কীর্তনের প্রচার এবং বায়নাও তারা পেয়ে থাকেন। আমি এখন অজয় নদীর তীরে স্নান করলাম এই জয়দেবের মেলাতে। প্রচুর মানুষ স্নান করছে, লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখছেন। আমি এই সংক্রান্তিতে স্নান করলাম অজয় নদীতে। প্রতি বছর মকর সংক্রান্তিতে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে যে ঐতিহ্যবাহী জয়দেব মেলায় অজয় নদীতে যে স্নান যাত্রা অনুষ্ঠিত হয় সেখানে লক্ষ লক্ষ মানুষ রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে তারা আসেন এখানে স্নান যাত্রায় পুণ্য অর্জনের জন্য। যেমন গঙ্গাসাগরে স্নান বা জগন্নাথ দেবের রথযাত্রার পূর্বে স্নান যাত্রা, তদ্রূপ আমিও চলে এলাম এই স্নান যাত্রায় অংশগ্রহণ